हाय फ्रेंड्स वेलकम टू मिमिज रेसिपिज। আমার আজকের রেসিপি হচ্ছে ফিশ রেজালা বা কাতলা মাছের রেজালা। এটা পুজোর একটা স্পেশাল ডিশ হিসেবে রেখেছি। পুজো শুরু হতে আর একটা দিন হাতে বাকি রয়েছে। আপনারা যে কোনো দিন এটা তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। এটা কিন্তু পোলাওয়ের সাথে কিংবা সাদা ভাতের সাথেও দারুণ লাগবে খেতে। আমার চ্যানেলে অনেক ধরনের পোলাও রেসিপি আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমি এই মাছের রেসিপিটা করার জন্য কাতলা মাছের পিস নিয়েছি। মাছগুলো একটু বড় করে কেটে নেবেন। রেজালার পিসগুলো একটু বড় হয়। দিয়ে দিলাম আমি একটু নুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু মাছ ভাজার সময় আমি হলুদ ব্যবহার করব না। কড়াইতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। মাছটাকে এবার আমি ভেজে নেব। জন্য একটা একটা করে মাছ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, এক পিঠ হালকা করে ভাজা হলেই আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন মাছগুলোকে এবার আমি তুলে নেব। একদম হালকা করে ভেজে নিয়েছি, আর বাদ বাকি যে মাছটা রয়েছে সেটাও আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে পোস্ত নিচ্ছি 1 টেবিল চামচ। পোস্তটাকে শুকনো একটু গুঁড়ো করে নেব, তাহলে পোস্ত কিন্তু খুব ভালো পেস্ট হয়। দেখুন পোস্তটা বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ, দুটো মিলিয়ে প্রায় 1 মুঠো। এবার এর মধ্যে দেব টক দই দেব 3 টেবিল চামচ। এর মধ্যে জল লাগবে না, এটাকেই আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ, লবঙ্গ, একটা দারচিনি স্টিক, আর নিয়েছি সাজিরে আর শামরিচ। শামরিচটা একটু ছড়িয়ে গেছে। এবার এই ফোড়নগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দেব তেজপাতা, তারপরে দেবো শুকনো লঙ্কা আমি 3টে ব্যবহার করলাম, একটা দারচিনি স্টিক, আর বাদ বাকি যে মশলাগুলো নিয়েছি সাজিরে, শামরিচ, লবঙ্গ, এলাচ, এগুলো আমি সব দিয়ে দিলাম। আর আমি কিন্তু আর কোনো তেল দিচ্ছি না, এই তেলেই কিন্তু রান্না হবে। আপনারা চাইলে এই সময় একটু ঘি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আর কোনো ঘি ব্যবহার করছি না। ফোড়নটার থেকে এখন সুন্দর গন্ধ বেরোবে। আমি 2টো শুকনো লঙ্কা, একটু ভাজা শুকনো লঙ্কা আমি এর থেকে তুলে রেখে দেব, আর একটা আমি কুকিংয়ের মধ্যে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটাকেও ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের একটা র গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। এবার এটাকেও আমি একটু কষিয়ে নেব। 3-4 মিনিট আমি এই পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নেব। একটু যখন তেল ছাড়তে শুরু করবে মশলাটার থেকে, তখন আমি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, দই, কাজু, চারমগজ, পোস্ত, এই বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকেও মিক্সড করে নিচ্ছি। এটাকেও মিনিট 3-4 আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানোটার থেকে বেশ একটু তেল যখন ছেড়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন।
আর দেব স্বাদ মতো চিনি, সামান্য হাফ টিস্পুনের মতো একটু চিনি দিলাম। এবার সব কিছুকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু রেজালা একটু তো শাহি ব্যাপার থাকে, তার জন্য দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার হোমমেড তৈরি করা, এটা আপনারা আমার রেসিপিতে দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে নিতে পারেন। একটা স্পেশাল মশলা যেটার মধ্যে কিছু গরম মশলা, গোটা মশলার গুঁড়ো রয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। আর দিলাম মিক্সি ধোয়া জল, হাফ কাপের মতো জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু মিক্সিং করে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন ঝোলটা একটু একটু ফুটতে শুরু করেছে, আমি তখন মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়েও আমি মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। রেজালা কিন্তু একটু ঝোল রেসিপিটা হয়, খুব একটা ড্রাই হয় না, অতএব একটু গ্রেভিটা কিন্তু লিকুইড থাকবে, খুব একটা থিক গ্রেভি কিন্তু এটাতে হবে না। সেটার দিকে একটু নজর রেখে এটাকে নামিয়ে দেব। এটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিলাম দুটো যে শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন আমি একটা জিনিস এখানে অ্যাড করলাম না, আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল এর মধ্যে অ্যাড করে দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। আমি এটা ঘরোয়া খাবার হিসেবে তৈরি করেছি যেহেতু, সেই জন্য কিন্তু আমি এটাকে অ্যাড করলাম না। আপনাদের ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা দেখতে পারবেন প্রত্যেক সন্ধেবেলায় আমি রোজ আপলোড করি নতুন নতুন ভিডিওগুলো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন মিমিস রেসিপিস। দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে।